এখন যে গণভোটটা চাওয়া হচ্ছে, সেই গণভোটের পক্ষে আসলে রাজনৈতিক দলগুলোর গণভোটের বিষয়ে আসলে রাজনৈতিক দলগুলোর এক ধরনের অবস্থান দেখা যাচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন? আমি যেভাবে দেখি যে জামায়াত ইসলামী, বিএনপি এবং এনসিপি সবাই সংস্কার চায় গণভোটের পক্ষে, এবং আমিও ফিলোসফিক্যালি গণভোটের পক্ষে। কিন্তু আমার যেটা সমস্যার জায়গা সেটা হচ্ছে যে আমি আওয়ামীদেরকে কোনো ভয়েস দিতে চাই না। কারণ এই যে না ভোট, যদি না ভোট জিতে, হাউ উড ইউ ইন্টারপ্রেট দ্যাট? মানে যদি ধরেন জাস্ট একটু কিছুক্ষণের জন্য চিন্তা করেন যে ধরেন না ভোট জিতে গেছে, আমি চাই না, কিন্তু যদি না ভোট জিতে, তখন এটা দুইটা ইন্টারপ্রিটেশন আছে। একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে কি, ধরা যাক না ভোট জিতলো এবং বিএনপি ক্ষমতায় আসলো, সাপোজ, এটা কোনো আউটল্যান্ডিশ কিন্তু সিনারিও আমি বলতেছি না। এখন বিএনপি এসে বললো যে যেহেতু না ভোট জিতছে, সেহেতু আমরা কোনো সংস্কারই করব না। এক্স্যাক্টলি। কারণ হচ্ছে গিয়ে আমরা পিপলস ম্যান্ডেটকে ফলো করব। এবং আপনি যদি খুব খেয়াল করে চিন্তা করেন, এইটা কিন্তু রং না, কিন্তু মানে আপনি আবার আরেকটা ইন্টারপ্রিটেশন করতে পারে বিএনপি যে ওকে না ভোট জিতছে, বাট উইল স্টিল গো ফর আমরা যা প্রমিস করছি। হ্যাঁ, দুইটা ইন্টারপ্রিটেশনই কিন্তু এটার মধ্যে আছে, ইমপ্লিসিট আছে। আমি বেসিক্যালি এই জায়গাটা যেতেই চাই না। আমার বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, তারা তিনজনের ক্ষমতা, তাদের তিনজনের যেই দলীয় অবস্থান থেকে বলছে যে আমি এটা করব, ও বলছে এটা করব, এটা করব। মানুষ ম্যান্ডেট দিক যে কে এটা করবে, তিনটার যে কোনো একটা ইমপ্লিমেন্টেড হোক। এবং ম্যাক্সিমাম জায়গায় কিন্তু তিন দলই একমত, অলমোস্ট তিন দলই কিন্তু একমত, ডিফারেন্ট পরিকল্পনা, বাট মোটামুটি একমত। তো আপনি তো তাকে অলরেডি, আমি যখন প্রমিস করছি জুলাই চার্টারে যে আমি এটা করব, আমি তো অলরেডি বাংলাদেশের মানুষকে প্রমিস করলাম। আমার যে প্রমিস, এটা আরবিটার কে? কোনো আদালত না। আমার যে প্রমিস আমি রাখতে পারছি কি পারি নাই, এটার আরবিটার হচ্ছে কি বাংলাদেশের সাধারণ মানুষ। এবং বিএনপি যদি ফেল করে এটা ডেলিভার করতে, আপনি তাকে নেক্সট ইলেকশনে ভোট দেন না। কিন্তু কথা হচ্ছে আপনি যখন একটা গণভোট করতেছেন, তখন আওয়ামী লীগকে এটার মধ্যে টেনে আনতেছেন, এবং এই আওয়ামী লীগ পরের দিন করবে কি, যদি না ভোট জিতে সারা দুনিয়ায় গিয়ে দেখাবে যে আমার এখন এই আওয়ামী লীগকে টেনে আনতেছেন। মানে আওয়ামী লীগকে আপনি একটা ভয়েস দেওয়ার সুযোগ দিচ্ছেন কেন? কিরকম? আওয়ামী লীগ তো সব না ভোট দিবে, সবাই না ভোট দিবে এখানে গিয়ে। আপনি এই গণভোট শুরু করছেন অ্যাটলিস্ট 26% না ভোট ধরে, প্রত্যেকটা আওয়ামী লীগ এখানে গিয়ে না ভোট দিবে। আচ্ছা, ধরেন 26% না ভোট হলো, বাকি তো আমার আই ডোন্ট নো থেকে যাচ্ছে 78%। না, আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন। 74% আই থিংক। আই এম অ্যান ইন্টেলিজেন্ট ম্যান, আই ডোন্ট ডু দ্যাট। আমি কোনোদিনও আমার মানে এমন জায়গায় যেতে চাই না যেখানে গিয়ে মানে যে আমাকে সর্বনাশ করতে চায় তাকে আমি বেসিক্যালি দাওয়াত দিয়ে ওখানে ডেকে নিয়ে আসবো। নো, মানে আমার কাছে এটা হাস্যকর মনে হয় যে এতগুলো অ্যাডাল্ট এটা বুঝতে পারছে না যে ইউ আর ইনভাইটিং দি আদার সাইড টু এক্সপ্রেস দেয়ার ওপিনিয়ন। ইউ ডোন্ট নিড টু। আমি তো প্রমিস করছি বাংলাদেশের সাধারণ মানুষকে। এক্স্যাক্টলি। তার মানে না ভোট দেয়া মানে হচ্ছে আমি আমার স্বৈরাচারী শাসককে ফেরত আনার রাস্তা খুলে দিচ্ছি। না, ডোন্ট গেট দ্যাট এক্সাইটেড। কিন্তু মানে পরের দিন তো আওয়ামী লীগের লোকজন বলবে যে দেখো 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 আমাদের এই 40% লোক, আমিরা কি করবে? 40% লোক না ভোট দিচ্ছে, এখনো এই দেশ না মানে আওয়ামী লীগ শেখ হাসিনাকে চায়। হোয়াই উড ইউ গো দেয়ার? মানে ইটস হাইট অফ স্টুপিডিটি। ইউ ডোন্ট গো দেয়ার যেখানে আপনি আপনার যাকে এই তিন পার্টি মনে করছে শত্রু, তাকে আপনি একটা মানে অ্যাপ্রুভাল দেখাচ্ছেন যে আমার 40% অ্যাপ্রুভাল আছে। দ্যাটস হাউ ইট উড বি ইন্টারপ্রেটেড। আচ্ছা, এই যে ধরুন আমরা যেহেতু সংস্কারের আলাপেই আছি, আমরা কিন্তু দেখলাম যে এর আগে দিন বদলের কথা, রাজনীতি বদলের কথা, অনেক কথাবার্তাই কিন্তু 15 মাস ধরে আমরা দেখলাম। ডু ইউ থিংক সেটার পরিবর্তন হয়েছে? অনেক পরিবর্তন, রাজনীতি বিহেভিয়ারের পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। কিরকম? বাংলাদেশের ইতিহাসে কোনো সাদা লোক আসে নাই, দেশের মানুষেরা বসে বসে সিভিলাইজড ওয়েতে একটা সমস্যার সমাধান করছে, ইলেকশনে কমিট করছে। ইটস এ হিউজ ডেভেলপমেন্ট। আপনি কোন দিন দেখছেন এই জিনিসটা? পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।